সাহিত্য সভার সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী মহোদয়। সকলকে আমি আমার নমস্কার জানাই। আমরা একটা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আজকে এখানে সমবেত হয়েছি। সেটা হলো যে আমাদের বাংলা সাহিত্য সভা তার দ্বিতীয় পূর্ণাঙ্গ দ্বিবার্ষিক যে প্রতিনিধি সম্মেলন সেটি এবার শিলচর শহরে অনুষ্ঠিত হবে এবং আগামী 21, 22 এবং 23 জানুয়ারি এই দুদিন পরে সেই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের স্থান গান্ধী ভবন এবং গান্ধী বাগ। প্রথম দিনের যে অনুষ্ঠান হবে সেটা উদ্বোধনী অনুষ্ঠানটা গান্ধী ভবনে হবে, তারপরের দিনও গান্ধী ভবনে হবে। আর তৃতীয় দিনের অনুষ্ঠানটা আমরা অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সঙ্গে যৌথভাবে করছি। আমরা সহযোগিতা করছি অসম সরকারের ভাষিক উন্নয়ন পর্ষদের যে পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পরাক্রম দিবস, তার জন্মদিন আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকার সেটি পরাক্রম দিবস রূপে ঘোষণা করেছেন এবং সেটি আমরা যৌথভাবে করছি গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে, প্রেক্ষাগৃহে। তবে বিকেলে আমাদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গান্ধী বাগে এবং সেখানে অংশ নেবেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আসবেন অত্যন্ত নামকরা একজন শিল্পী, কণ্ঠশিল্পী, তার নাম রূপম ভূঁইয়া। রূপম ভূঁইয়া এই মুহূর্তে সারা ভারতবর্ষে তার নাম রয়েছে এবং তিনি বাংলা, অসমিয়া, হিন্দি এরকম বিভিন্ন ভাষা এবং লোকসঙ্গীত পরাক্রম দিবস এবং আমাদের অনুষ্ঠানের যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রায় শতাধিক প্রতিনিধি আসছেন। আজকে থেকে আসা শুরু হয়েছে। বরাক এবং ব্রহ্মপুত্র উভয় উপত্যকার মধ্যে আমরা একটি সাঁকো তৈরি করার চেষ্টা করছি সাহিত্য এবং সংস্কৃতির মধ্য দিয়ে। বরাক উপত্যকা আমাদের বাংলাভাষী মানুষদের যে ভুবন, তার স্বতন্ত্র পরিচয় আছে, তার ইতিহাস আছে, স্বাভিমান আছে এবং ঐতিহ্য আছে। বরাকের সঙ্গে শারীরিকভাবে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। বড়াইল পাহাড় আছে, যাতায়াত ব্যবস্থা দুর্গম ছিল, নানান কারণে আমাদের একটি ব্রহ্মপুত্রের সঙ্গে সংযোগটি কম ছিল বহু কাল ধরেই। কিন্তু বরাক উপত্যকার সঙ্গে ব্রহ্মপুত্রের একটি সাংস্কৃতিক এবং ভাষিক এবং নানান সূত্রে, এমনকি ব্রিটিশ আমলের থেকে প্রশাসনিকভাবে বরাকের সঙ্গে বরাক আমাদের সভ্যতার অঙ্গ। সুতরাং ব্রহ্মপুত্র উপত্যকায় যারা আমরা আছি, আমাদের উচিত বরাকের সঙ্গে আরো বেশি করে আমাদের সম্পর্ক তৈরি করা। উভয় উপত্যকার মধ্যে নৈকট্য যেন আরো বৃদ্ধি হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা।